জাতীয় দলের এক ম্যাচের জন্য পেশাদার লিগের খেলা বন্ধ ৪৭ দিন। বাফুফের এই সিদ্ধান্তে যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ছে ক্লাবগুলো, তেমনি পারফরমেন্স হারাচ্ছে খেলোয়াড়রা। তবে বাফুফে বলছে পৃষ্ঠপোষক পেলেই আর্থিক ক্ষতি পুষিয়ে দেবে ফেডারেশন। ২৫শে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচের জন্য জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়েছে শুক্রবার। তার আগে পেশাদার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচ হয়েছে ২২ ফেব্রুয়ারি। বাংলাদেশের ফুটবলে জাতীয় দলের ম্যাচ থাকলেই ঘরোয়া খেলা বন্ধ থাকে বরাবরই। এবারও ব্যতিক্রম হয়নি, সাথে যুক্ত হয়েছে রমজান আর ঈদের ছুটিও। তাই বিরতির সময় এবার বেড়ে দাঁড়িয়েছে ৪৭ দিনে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ফলে পেশাদার লিগের ক্লাবগুলো পড়েছে দুর্বিষহ যন্ত্রণায়। খেলা নেই, কিন্তু বেতন দিতে হচ্ছে ফুটবলারদের, দিতে হবে ঈদ বোনাসও। আর্থিক অনটনের মধ্যে ক্লাব পরিচালনায় নাভিশ্বাস উঠেছে কর্তাদের। লং টাইমের লিগ অনেক বড় সমস্যা। ক্যাম্প চলাকালীন অবস্থায় ২৫ লক্ষ টাকা মান্থলি এখান থেকে চলে যাচ্ছে আমাদের, আর ক্যাম্প বন্ধ থাকলেও ১৭-১৮ লাখ টাকা দেয়। আমরা সব দিক দিয়েই সাফারি, যেভাবে হোক এটা একটু উত্তরণের ব্যবস্থা করা হোক এবং লিগটাকে একটু শর্ট করে দিলে আমার মনে হয় ভালো হয়, প্রত্যেকটা ক্লাব বেঁচে যাবে। বিষয়টিকে বড় ক্রাইসিস আখ্যা দিচ্ছেন ব্রাদার্স ইউনিয়ন কর্তা এবং স্বয়ং বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। তবে দীর্ঘ সময় খেলা স্থগিতের কোনো যৌক্তিক কারণ দেখাতে না পারলেও বলছেন স্পন্সর পেলেই পুষিয়ে দেয়া হবে আর্থিক ক্ষতি। যারা ক্লাব চালায় তারা বুঝে যে ক্লাব চালাতে কি লাগে। বিশেষ করে স্পন্সর মানে যদি আমরা কিছু দিতে পারতাম ক্লাবগুলিকে এই মুহূর্তে, তবুও ক্লাবরা একটা বুঝতো যে না, ফেডারেশনও তাদের সাথে আছে, চেষ্টা করছে, প্রেসিডেন্ট আপ্রাণ চেষ্টা করছে প্রবলেমটা সলভ করার জন্য। ধৈর্য ধরতে হবে সবাইকে ধৈর্য ধরতে হবে, অবশ্যই সমস্যার সমাধান হবে। নির্বাচিত হয়ে ফুটবল উন্নয়নে নতুন বার্তা নিয়ে কাজ করছেন সভাপতি তাবিদ আওয়ালের কমিটি, কিন্তু সেই জায়গায় পেশাদার লিগ নিয়ে অসঙ্গতিতে উঠেছে প্রশ্ন। বাফুফে ভবিষ্যতে সতর্ক হবে নিশ্চয়ই। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।